বনবাস মুভিটা আমি দেখে নিয়েছি, তো এটা হয়েছে কেমন সেটার ব্যাপারে কথা বলবো এই ভিডিওর মধ্যে। তো বনবাস মুভিটা যেটা কি লিড রোল প্লে করছে নানা পাটেকর, উৎকল শর্মা। তো এখানে যেভাবে নানা পাটেকরকে মেনলি যদি আমি ভালো কাজ করেছে বলতে চাই তাহলে নানা পাটেকর, কারণ ওর কাজ এখানে মারাত্মকভাবে দেখানো রয়েছে। ওর প্রত্যেকটা সিন আপনারা দেখে নিন। এখানে যদি সব থেকে ভালো আমি বলি সেটা হচ্ছে নানা পাটেকর, মুভির মধ্যে সব থেকে ভালো। এবং এর মধ্যে স্টোরি কাস্টটা আপনাদেরকে ভালো লাগবে, কারণ যেইভাবে দেখানো রয়েছে সেই জিনিসটা খুব ভালোভাবে প্রেজেন্ট করা রয়েছে। অনেকেই হয়তো মুভিটাকে খারাপ বলবে বা কিছু বলবে, কিন্তু আমি মুভিটাকে একটা ভালো মুভি বলবো, কারণ আপনারাও যদি একবার দেখে নেন তাহলে বুঝে যাবেন কি মুভিটা ভালো হয়েছে কি খারাপ। আপনাদের একবার হলেও দেখা দরকার, কারণ মুভিটা যেভাবে প্রেজেন্ট করেছে, সাধারণত এখনের লাইফে একটা ছেলে কিভাবে তার বাবা মাকে সাধারণত ছেড়ে দিতে পারে সেই জিনিসটা আপনারা দেখতে পাবেন এর মধ্যে। সাধারণত সন্তান সিনেমাটার মধ্যেও আপনারা এই কনসেপ্টটাই বেশি দেখতে পাবেন, কিন্তু এখানে যেটুকু দেখানো রয়েছে সেটা আরও হাই, মানে খুব ভালোভাবে দেখানো রয়েছে। কারণ তার বাবা বেঁচে থাকা সত্ত্বেও তাকে ডাইরেক্ট মেরে ফেলা বা মৃত ঘোষণা করে দেওয়া, সেই জিনিসটা তাকে ছেড়ে দিয়ে চলেছে কারণ তার স্মৃতিশক্তি নেই বলে, সেই জিনিসগুলো যেইভাবে প্রেজেন্ট করেছে সেগুলো আপনাদের কিছু কিছু সময় খুব ভালোভাবে ইমোশনাল করে দেবে। এবং মুভির মধ্যে কিছু কিছু সিন রয়েছে যেই জায়গাগুলো হয়তো না দিলেও চলতো, সেরমভাবে আপনাদের মনে হবে, কারণ কি অনেকটাই সেইটা জিনিসটা বোরিং করে, কিন্তু মুভিটা আপনাদেরকে সেইভাবে বোরিং করবে না। টোটালভাবে মুভিটা যেইভাবে চলে যায় আপনাদেরকেও ভালো লাগবে, কারণ মুভিটার মধ্যে যেরকম দেখানো রয়েছে একটা ভালোবাসা স্টোরি কাজ, কারণ কি একটা মেয়েকে সে ভালোবাসে সেই জিনিসটা, এবং তারপর যেইভাবে তাকে ফেরত দিতে আসবে তার বাড়িতে, এবং তারপর যে ইমোশনাল বন্ডিংটা সেই জিনিসটা, এবং নানা পাটেকরের যেই মানে পাস্টের মানে তার আগে তার কি ঘটেছিল, তার স্ত্রীর সম্পর্কে যে বন্ডিংটা, মানে তার স্ত্রীর সঙ্গে যে বন্ডিংটা, সেই জিনিসটা তার সবসময় মনে পড়তে থাকে, সেই জিনিসগুলো আপনাদেরকে খুব ভালোভাবে ইমোশনাল করে দেবে। সেই জিনিসটা মুভির মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে, এবং মুভিটা সাধারণত একটা ভালো পর্যায়েও পৌঁছাতে পারে। এবং মুভিটা যেইভাবে চলতে থাকে আমাকে তো খুব খারাপ লাগেনি, মুভিটা আমাকে ভালোই লেগেছে। তো আপনারা কি দেখেছেন এখন পর্যন্ত না দেখেননি সেটাও কমেন্টে বলতে ভুলবেন না। সাধারণত যদি দেখে থাকেন তো কেমন লাগলো সেটা অবশ্যই বলুন। মুভিটাকে যদি আমি রেটিং দিই, আমি মুভিটাকে রেটিং দিব 3.5 আউট অফ 5। কারণ মুভিটা সব থেকে খারাপ যেটা হচ্ছে মুভিটা এখানে যেইভাবে বোরিং করতে থাকে, কারণ এইসব মুভি একটা সিরিয়াস মোশনে চলতে থাকে, তার মাঝখানে বোরিং করার কোনো রকম দরকারই থাকে না। এবং তারপর যদি এই মানে লাভ স্টোরিটা ঢোকানোর কোনো দরকারই থাকেনি, কারণ এতটাভাবে টেনে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই জিনিসটা কোনো রকমভাবে কারো পছন্দ হবে না। তো সেই জিনিসের জন্য মুভিটার রেটিং একটু কমে গেল, কিন্তু মুভিটা যে মেন কনসেপ্টটা সেই জিনিসটা খুব ভালো, এবং যেভাবে প্রেজেন্ট করছে সেটাও আপনাদেরকে ভালো লাগবে। তো আপনারা গেলে অবশ্যই যে দেখুন মুভিটা, ভালো লাগবে আপনাদেরকে। যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয় তো অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন। আর আজকের জন্য এটুকু, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।